হাসিনার সাথে গোপন ফোনালাপ, সেই কারণে শাহাবুদ্দিন সুপ্পুর পদত্যাগ। আসলেই কি শুধু এই ফোনালাপের কারণেই পদত্যাগ, নাকি পেছনে অন্য কিছু রয়েছে? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার একটি গোপন টেলিফোন আলাপ। যদিও এ বিষয়ে সরকার বা বঙ্গভবনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আসেনি, তবুও ঘটনাটি কেবল একজন রাষ্ট্রপতির সম্ভাব্য বিদায়ের খবর নয়, বরং এটি বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা, রাষ্ট্রের নিরাপত্তা ও সাংবিধানিক কাঠামোর পুনর্বিন্যাসের সুস্পষ্ট ইঙ্গিত বহন করছে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার প্রায় সব গুরুত্বপূর্ণ স্তরেই বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সরকার পরিবর্তিত হয়েছে, প্রশাসনের শীর্ষ পর্যায়ে ব্যাপক পুনর্বিন্যাস ঘটেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার ব্যবস্থায় সাধিত হয়েছে নানা পরিবর্তন। কিন্তু এসব পরিবর্তনের মধ্যেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ছিলেন সেই সময়ের একমাত্র শীর্ষ সাংবিধানিক পদধারী যিনি স্বপদে বহাল রয়েছেন। এ কারণেই তার সম্ভাব্য পদত্যাগকে অনেক রাজনৈতিক বিশ্লেষক পুরনো রাষ্ট্র ব্যবস্থার শেষ প্রতীক অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখছেন। বিতর্কের কেন্দ্রবিন্দু গোপন ফোন আলাপ। চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন, এমন দাবি একাধিক সূত্রের। এই সূত্রগুলোর ভাষ্যমতে পরবর্তীতে গোয়েন্দা সংস্থাগুলো এই কথোপকথনের তথ্য জানতে পারে এবং এরপর থেকেই রাষ্ট্রপতিকে পদত্যাগের বার্তা দেওয়া হয়। তবে এসব দাবি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফোনালাপের কোনো অডিও প্রতিলিপি বা মূল বিষয়বস্তু প্রকাশ্যে আসেনি এবং রাষ্ট্রপতির কার্যালয় থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ফলে বিষয়টি আপাতত যাচাই অপেক্ষমান তথ্য হিসেবেই বিবেচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন অভিযোগ যদি সত্য হয়, তবে তার রাষ্ট্রের নিরাপত্তা, সাংবিধানিক নিরপেক্ষতা ও রাজনৈতিক আস্থার জায়গা নিয়ে মারাত্মক প্রশ্ন তুলবে। অন্যদিকে বস্তুনিষ্ঠ প্রমাণ বা সরকারি ব্যাখ্যা ছাড়া একে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়াও সমীচীন নয়। তাই কোনো আনুষ্ঠানিক তদন্ত, সরকার বা বঙ্গভবনের বক্তব্য এবং যাচাইকৃত তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টিকে সতর্কতার সাথে মূল্যায়ন করতে হবে। শুধু ফোনালাপ নয়, আরও বড় কোনো সমীকরণ। বিএনপির একজন জ্যেষ্ঠ নেতার ভাষ্যানুযায়ী রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের নেপথ্যে কেবল কথিত ফোনালাপই একমাত্র কারণ নয়, বরং এর পেছনে কাজ করছে আরও বিস্তৃত রাজনৈতিক ও নিরাপত্তাগত বিবেচনা। তার মতে সাম্প্রতিক সময়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, আওয়ামী লীগের পুনর্গঠন সংক্রান্ত আলোচনা, নিষিদ্ধ ঘোষিত দল ও তার সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সরকারের চলমান কঠোর অভিযান এবং রাজনৈতিক অস্থিরতা মোকাবেলার অবস্থান, সব মিলিয়ে দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে সমাসীন কোনো ব্যক্তির রাজনৈতিক যোগাযোগ বা যোগাযোগের অভিযোগ সরকারের দৃষ্টিকোণ থেকে একটি অতি সংবেদনশীল জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়াতে পারে। তবে এসব মূল্যায়নের বেশিরভাগই আপাতত রাজনৈতিক সূত্র ও বিশ্লেষকদের মতামতের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। সরকার এখনো আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করেনি কিংবা পদত্যাগের কোনো কারণ ব্যাখ্যা করেনি। ফলে পুরো ঘটনাটিকে কোনো নিশ্চিত সিদ্ধান্ত হিসেবে না দেখে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে একটি সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ হিসেবে বিবেচনা করার পক্ষে অনেকে। রাষ্ট্রপতির পদ কেন এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। যদিও কার্যনির্বাহী ক্ষমতার বেশিরভাগই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকে, তথাপি রাজনৈতিক সংকট, সরকার গঠন কিংবা সাংবিধানিক অচলাবস্থার মতো বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতি পদের গুরুত্ব অসীম। রাষ্ট্রপতির প্রধান দায়িত্ব ও ক্ষমতার মধ্যে রয়েছে সংসদে পাশ হওয়া বিলে সম্মতি প্রদান, সংবিধান অনুযায়ী বিচারপতি নিয়োগে ভূমিকা পালন, সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান, সংসদ অধিবেশন আহ্বান ও মুলতবি ঘোষণা। সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী দণ্ড মওকুফ বা লঘুকরণের ক্ষমতা প্রয়োগ এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পালন। এসব ক্ষমতার অধিকাংশ প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে প্রয়োগ করা হলেও রাষ্ট্রপতির পদটি রাষ্ট্রের ধারাবাহিকতা ও সাংবিধানিক বৈধতার প্রতীক। তাই এই পদে অধিষ্ঠিত ব্যক্তির নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তা কেবল ব্যক্তি নয়, বরং রাষ্ট্রের প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠানের জন আস্থা ও রাজনৈতিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। নিরাপত্তার দৃষ্টিকোণ, সরকারের উদ্বেগ কোথায়?
যদি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগাযোগের দাবি সত্য প্রমাণিত হয়, তবে সরকার বিষয়টিকে জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বের সাথে বিচার করবে। বিশ্লেষকদের মতে সরকারের উদ্বেগ মূল কারণ হল রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির সাথে ক্ষমতাচ্যুত নেতৃত্বের যোগাযোগ রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল তথ্য বা বার্তা আদান প্রদানের ঝুঁকি তৈরি করতে পারে। এটি পুরনো নেটওয়ার্কের সক্রিয়তার বার্তা দেয় এবং প্রশাসন, আমলাতন্ত্র ও রাষ্ট্রতন্ত্রের ভেতরের পূর্ববর্তী রাজনৈতিক নেটওয়ার্কগুলোর পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা নির্দেশ করে। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ও আওয়ামী লীগের পুনর্গঠন সংক্রান্ত আলোচনার প্রেক্ষাপটে এমন যোগাযোগ নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। তবে এসবই সম্ভাব্য নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনার অংশ। সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ নিশ্চিত করেনি। রাজনৈতিক বার্তা কি? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ এর পেছনে থাকবে এক সুদূর প্রসারী রাজনৈতিক বার্তা। প্রথমত, এটি হবে নতুন অধ্যায়ের সূচনা। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের আগে নিয়োগপ্রাপ্ত শেষ শীর্ষ সাংবিধানিক পদধারের বিদায় নিশ্চিত করে এটি একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের পথ সুগম করবে। দ্বিতীয়ত, সংবিধান ও নিরপেক্ষতার বার্তা আসবে এতে। রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলোতে নিরপেক্ষতা ও বর্তমান ব্যবস্থার প্রতি পূর্ণ আনুগত্যের প্রশ্নে সরকার যে কোনো ধরনের আপোষ করতে রাজি নয়, এমন একটি স্পষ্ট বার্তা প্রশাসন ও রাষ্ট্রতন্ত্রে পৌঁছাবে। তৃতীয়ত, ফ্যাসিবাদ প্রশ্নে কঠোর অবস্থানের প্রকাশ। আওয়ামী লীগের পুনর্গঠন বা পুরনো নেটওয়ার্ক সক্রিয় করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির একটি প্রতীক প্রকাশ হতে পারে এটি। চতুর্থত, আন্তর্জাতিক অঙ্গনেও এই পদক্ষেপকে বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর ও সাংবিধানিক পুনর্গঠন প্রক্রিয়ার ধারাবাহিক অংশ হিসেবে দেখা হতে পারে। শাহাবুদ্দিনের আগের বক্তব্য বর্তমান পরিস্থিতির সাথে সম্পর্ক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অতীতেও একাধিকবার প্রকাশ্যে পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন, যা বর্তমান জল্পনাকে এক নতুন মাত্রা নিয়ে গেছে। 2025 সালের ডিসেম্বরে তিনি ব্যক্ত করেছিলেন যে অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি নিজেকে অপমানিত বোধ করছেন এবং জাতীয় নির্বাচন সম্পন্ন হলে দায়িত্ব ছেড়ে দিতে চান। পরে 2026 সালের ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে তিনি আরও পরিষ্কার করে বলেন, সরকার চাইলে তিনি পদ বহাল রাখবেন আর প্রয়োজন মনে না করলে স্বেচ্ছায় সরে দাঁড়াবেন। তাই এই পূর্ববর্তী বক্তব্যগুলো থেকে অনুমেয় যে রাষ্ট্রপতির পদে থাকা নিয়ে তিনি নিজেই একটি শর্ত সাপেক্ষ অবস্থান তৈরি করে রেখেছিলেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন, যাতে সাংবিধানিক কার্যক্রমে কোনো ছেদ না পড়ে। সংবিধানের নিয়ম মেনে পরবর্তীতে জাতীয় সংসদের সদস্যদের ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে। সংসদ যে দল বা জোটের শক্ত অবস্থান থাকবে তাদের মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে নতুন রাষ্ট্রপতির নাম, নির্বাচনের সময়সূচি বা সম্ভাব্য প্রার্থী সম্পর্কে এখনও কোনো দাপ্তরিক তথ্য প্রকাশ করা হয়নি। তাই আইনি প্রতিক্রিয়া পরিষ্কার হলেও এটি বাস্তবায়নের পুরো বিষয়টি নির্ভর করছে সরকারের পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্তের উপর। নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য উত্তরসূরি কে হবেন তা নিয়ে রূপরেখা তৈরির চেষ্টা চলছে রাজনৈতিক অঙ্গনে। যদিও সরকার বা ক্ষমতাসীন জোট এখনও কোনো নির্দিষ্ট নাম সামনে আনেনি, তবে বিভিন্ন রাজনৈতিক মহল ও বিশ্লেষকদের আলোচনায় কয়েকটি ক্যাটাগরি ব্যক্তির নাম গুরুত্ব পাচ্ছে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বা আপিল বিভাগের প্রবীণ বিচারপতি, অভিজ্ঞ সাবেক শীর্ষ কূটনীতিক, একজন শীর্ষ পর্যায়ের স্বচ্ছ আমলা, সংবিধান ও রাষ্ট্রবিজ্ঞান বিশেষজ্ঞ এবং 2024 সালের জুলাই বিপ্লব পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের সাথে সম্পৃক্ত ও সর্বমহলে গ্রহণযোগ্য কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব। এসব নামের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে যোগ্যতা, সাংবিধানিক জ্ঞান, পূর্ণ রাজনৈতিক নিরপেক্ষতা ও সর্বোপরি জাতীয় গ্রহণযোগ্যতা। তবে এ সংক্রান্ত সব নামই আপাতত আনুষ্ঠানিক আলোচনার টেবিলে সীমাবদ্ধ। বঙ্গভবন বা সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সংকেত দেয়নি। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি কাকে দেওয়া উচিত? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিনের খবরাখবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।